আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সবার প্রিয় দুর্দান্ত স্বাদের তালের রেসিপি। তালের পিঠা, তালের ফুলুরি বা তালের বড়া রেসিপি। ছোট থেকে বড় কে না পছন্দ করে এই রেসিপিটি। একদম পারফেক্টভাবে কিভাবে ভেতরে থাকবে তুলতুলে এবং উপরে থাকবে ক্রিস্পি, এইভাবে যদি একবার বানিয়ে নেন বারবারই কিন্তু এই পদ্ধতিতেই বানাতে ইচ্ছে করবে। আর আমি গ্যারেন্টি সহকারে বলছি ছোট বড় সবাই পছন্দ হবে, এটার ফ্রেন্ড হয়ে যাবেন। আমি নিজেই এটার ফ্রেন্ড হয়ে গেছি। যাই হোক, টিপস এবং ট্রিক্স সহকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি বরাবরের মতোই কিভাবে সহজ ওয়েতে এই তালের বড়া বা ফুলুরি রেসিপিটি তৈরি করা যায়। তবে এই রেসিপিটি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, কারণ তালের বড়ার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আমি এই রেসিপিটিতে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি কলা নিয়েছি, 3টে কলা নিয়েছি। একদম যে নরম হয়ে যাওয়া কলাগুলো সেগুলোই আমি নিয়েছি। নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করে নিতে পারেন। নরম কলাটা নিলেই বেশি ভালো হবে। এই নরম কলাটা দিলে হয় কি খুবই সফট থাকে পিঠাটা। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভেজাটাও দিতে পারেন। দিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তালের পাল বা কাঁধ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চা চামচ পরিমাণ রেগুলার যে সাদা লবণ দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আসলেও আমরা কতটুকুকে মিষ্টি খেতে চাই সেটা অনুসারেই কিন্তু মিষ্টিটা দেব। এখানে কলাতেও মিষ্টি আছে, তালের যে পাল সেটাতেও কিন্তু মিষ্টি আছে, সেই জন্যই কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি যেই পরিমাণে দিয়েছি এটা গাঢ় মিষ্টি হয়েছিল। আর আমরা চেষ্টা করব মিষ্টি খাবারে বা পিঠাতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে, তাহলে কিন্তু পিঠা বা খাবারের মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু একটু ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমরা ফুলুরিগুলো ওইভাবেই করে নিতে পারি, তবে যেহেতু আমি এই রেসিপিটা একটু ভিন্নতা আনতে চেয়েছি তার জন্য কিন্তু আমি এখন আবারও একটু 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা শক্ত করে আমরা ডোটা তৈরি করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা কম হবে ফুড কালার। এটাও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এটা দেওয়াতে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্যই কিন্তু দেওয়া। তো ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 হাতে নিয়ে একটু গোলাকার করে নিয়েছি। করে নিয়ে যে আমরা ভাজার জন্য যে ঝাঁঝরিযুক্ত যেই চামচগুলো থাকে সেটা নিয়েছি একটু ভিন্নতা আনার জন্য। একটু ঝিকঝাক একটা দেখুন কি সুন্দর শেপ এসে গেছে। আপনারা চাইলে কিন্তু এটাতে একটু তেল ব্যবহার করে নিতে পারেন, তেল বা ঘি হাতের তালুতে, তবে আমার প্রয়োজন হয়নি। এই জন্যই এখানে কলা দেওয়াতে, কলাটাতে কিন্তু একটা তৈলাক্ত ভাব আছে, সেজন্য কিন্তু এখানে কোনো তেল ইউজ করতে হচ্ছে না। লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন চামচে কিন্তু লেগে যায়নি। এই শেপটা খুবই একটা ইউনিক, আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে এখন একটা করে নিচ্ছি, দেখুন আমি কিন্তু 2টা বানিয়ে দেখিয়ে দিলাম। এটা কিন্তু ভুল প্রসেস ছিল। আমরা যখন তৈরি করব তখন কিন্তু চামচের পেছন অংশটা দিয়ে তৈরি করার চেষ্টা করব। আর একে একে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পাকন পিঠার মতো লাগছে দেখতে। তবে পাকন পিঠা বানালে কিন্তু ডোটা অন্যভাবে তৈরি করতে হয়। যেহেতু এটা ফুলুরি বা তালের বড়া, সেটা আমি কিন্তু এটা সেদ্ধ করে ডোটা তৈরি করিনি। তো এই পর্যায়ে চুলাতে একটা লোহার গর্তযুক্ত একটা ছোট কড়াই দিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে একে একে আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
তেলে পিঠাগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে একদম ফুচকার মতো ফুলে উঠছে। আমি হাজারো চেষ্টাতে কিন্তু উল্টাতে পারছি না, দেখতে পাচ্ছেন একদম উল্টো হয়ে গেছে। আমরা যখন পিঠাগুলো ভাজবো তখন কিন্তু ডিজাইন যেটা সেটা কিন্তু উপরে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু তা না হলে কিন্তু ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেইনি, অবশ্যই এটা দিতে হবে না। দেখুন আমি হাজারো চেষ্টাতে কিন্তু অনেক কষ্ট করে এটা উল্টাতে হচ্ছে, বারবারই উল্টে যাচ্ছিল, এরকমভাবেই ফুলছিল। তবে শেপটা এটার যে আকারটা ফুচকার মতোই ছিল, একটু বড় ছিল, ফুচকার চাইতে সামান্য একটু বড় ছিল, একদম ফুচকার মতো ফুলে উঠছিল। আমি এতটা এনজয় করছিলাম। আপনারা যদি একবার এই পিঠাটা বানান বারবারই কিন্তু এই পিঠাটাই বানাতে চাইবেন, আমি কথা দিচ্ছি। আর এতটা সুস্বাদু হয়, আর তালের গন্ধে মৌ মৌ করছিল, এত সুন্দর সুঘ্রাণ ছিল। তো এইভাবে কিন্তু আমি প্রথম ভেজটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। ভেজে এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে। তেলের যে গরমটা আছে সেই গরমেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। চুলার আগুন বাড়িয়ে দিলে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসতে পারে, তেলের গরমেই কিন্তু পুড়ে যায় পিঠা, তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রাখবো। তো ফার্স্ট স্টেপটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। ফার্স্ট বেজ উঠিয়ে নিচ্ছি, সমস্তগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড বেজ দিয়ে দিচ্ছি, একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বারবারই বলছি, খুবই এনজয় করছিলাম। একটা পিঠা যখন যে কোনো কিছু তৈরি করতে গেলে, রান্না করতে গেলে যদি রান্নাটা সুন্দর হয় তখন কিন্তু মনটা খুব ভালো লাগে। তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ঘরের ছোট বড় সবাই খেয়ে এতটা সন্তুষ্ট হয়েছিল, আবারও রিকোয়েস্ট এসেছে আবারও যেন এইগুলো তৈরি করি। বিশেষ করে বাচ্চারা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো একে একে আমি সমস্ত পিঠাগুলো ভেজে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা কিউট লাগছে, কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তো যদি ভালো লাগে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। এই তালের দিনে এরকম পিঠা হলে আর কি চাই। তো আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবগুলো ঢেলে। এইগুলো আপনারা চাইলে চিনির শিরাতেও ভিজিয়ে রাখতে পারেন। আমার আর ওই সময়টুকু ছিল না, বাচ্চারা একে একে মানে অস্থির করে ফেলছিল যে কখন খাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আপনাদের যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আরও ইউনিক রেসিপি নিয়ে আসছি ইনশাআল্লাহ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর দিয়ে এতটা ক্রিস্পি ছিল আর ভেতরে কিন্তু একদমই তুলতুলোয় নরম ছিল। কলা দেওয়াতে কিন্তু এরকম খুবই একটা সফট ছিল ভেতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।